Mirchi Plus presents Har Him Horror. ফাতেমা আর ওর মা রাজিয়া পার্ক সার্কাসের রেল লাইনের পাশে একটা ছোট্ট বস্তিতে থাকে। আগামীকাল ফাতেমার 10 বছরের জন্মদিন। ফাতেমা সারাদিন ধরে মায়ের পেছন পেছন ঘুরছে। রাজিয়া এই দেখে ফাতিমাকে জিজ্ঞেস করল, তুমি কি কিছু বলবে বেটা? ফাতিমা এই শুনে একটু লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিল। রাজিয়া কাঁচা জামাকাপড় ভাঁজ করছিল। সেই কাজ থামিয়ে সে ফাতিমাকে ওর পাশে এসে বসতে ইশারা করল। ফাতিমা বাধ্য মেয়ের মতো মায়ের পাশে গিয়ে বসল। এবার রাজিয়া বলল, মাকে বলবে না বেটা তোমার কি হয়েছে? সারাদিন আমার কাজ ছাড়লে না, কিন্তু জিজ্ঞেস করলে কিছু বলছো না। এবার কিন্তু আমি নিজের কাজ ছেড়ে ফাতিমার কথা শুনতে এসেছে। এবারও কি আমার বেটা কিছু বলবে না? ফাতিমা ভয়ে ভয়ে মুখ তুলে মায়ের দিকে তাকালো। তারপর আস্তে আস্তে বলল, আমার কথা শুনে তুমি রাগ করবে না তো আম্মি? রাজিয়া হেসে উত্তর দিল, এই যে দেখো তোমার আম্মি হাসছে, তার মানে তো আম্মি খুশি। কেউ খুশি হলে রাগ করে নাকি? মায়ের এই কথা শুনে ফাতিমা মনে একটু সাহস পেল। একটা মিষ্টি হাসি হেসে মাকে বলল, আম্মি কতদিন তোমার হাতের বিরিয়ানি খাই না। কালকে তো আমার হ্যাপি বার্থডে, ফাতিমার জন্য কি আম্মি একটু বিরিয়ানি বানাবে? রাজিয়ার ঠোঁট থেকে হাসি এক মুহূর্তের জন্য উধাও হয়ে গেল। এটা দেখে ফাতিমার চোখে মুখে আবার আতঙ্ক ফিরে এলো। সে মনে মনে ভাবল, আমার বোধহয় এই আবদারটা করা একেবারেই উচিত হয়নি। আম্মি তো আমাকে অনেকবার বুঝিয়ে বলেছে কেন সে আর কখনো বিরিয়ানি বানাতে চায় না, কিন্তু আমি এটা আম্মিকে না বলে যে আমার পেটের ভেতর কেমন গুড়গুড় করছিল। আম্মির রাগ আরো বেড়ে যাওয়ার আগে আমি বরং অন্য ঘরে গিয়ে পড়তে বসে যাই। এরপর ফাতিমা বিছানা থেকে উঠে দরজার দিকে হাঁটতে শুরু করলো। ঠিক এই সময় রাজিয়া ওকে পিছু ডাকল, ফাতেমা বেটা একবার আম্মির পাশে এসে বসো। ফাতিমা মনে দ্বিগুণ ভয় নিয়ে গুটিসুটি পায়ে আবার মায়ের পাশে গিয়ে বসল। রাজিয়া ফাতিমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকল। তারপর রাজিয়ার ঠোঁটে আবার সেই পুরনো হাসিটা ফিরে এলো। মায়ের মুখে হাসি দেখে ফাতিমার চোখগুলো খুশিতে জলজল করে উঠল। সে রাজিয়াকে জিজ্ঞেস করল, আম্মি তুমি আমার উপর রাগ করনি? রাজিয়া এই শুনে পাল্টা প্রশ্ন করল, আচ্ছা বেটা তুমি কি জানো আমি আর বিরিয়ানি বানাই না কেন? আমি তো এটাই জানি, যে তোমাকে বিরিয়ানি বানানো শিখিয়েছিল সে এখন তার দেশে চলে গেছে, আর তাকে তুমি কথা দিয়েছিলে যে সে চলে যাওয়ার পর আর কোনোদিন বিরিয়ানি বানাবে না। ব্যাস এইটুকুই। তুমি একদম ঠিক জানো, কিন্তু যে আমাকে বিরিয়ানি বানানো শেখালো সে কে জানো? না আমি তো জানি না। তোমার আব্বু। ফাতিমা অনেকক্ষণ নিজের মায়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকল। রাজিয়া ফাতিমাকে সবসময় বলে এসেছে যে ওদের পরিবারে ওরা দুজন ছাড়া কেউ ছিল না। আজকে তাই মায়ের মুখের থেকে ওর আব্বুর কথা শুনে সে প্রথমে কিছুই বুঝতে পারল না। আরও কিছুক্ষণ রাজিয়ার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকল। রাজিয়া ফাতিমাকে জিজ্ঞেস করল, বেটা তুমি কিছু বলবে না? মায়ের প্রশ্ন শুনে ফাতিমা উত্তর দিল, তুমি যে বলেছিলে আমরা দুজন ছাড়া এই বাড়িতে কেউ থাকতো না, তোমাকে আমি মিথ্যে বলিনি। আসলে তখন তুমি এতটাই ছোট ছিলে যে তোমার কিছু মনে নেই। 4 মাস বয়স তোমার। তোমার আব্বু বিল্ডিং ঢালাইয়ের কাজ করত। একদিন খুব বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছিল। রেল লাইনের সামনে এসে আমাকে ফোন করলো। আমি বেরিয়ে এলাম, দেখলাম একটা ট্রেন ওই লাইন ধরেই আসছে। তোর আব্বুকে এপার থেকে বললাম এক্ষুনি লাইন পার না করতে, ট্রেন আসছে। তোর আব্বু বলল যে ট্রেন আসার আগেই সে দৌড়ে লাইন পার করে নেবে, কোনো চিন্তা নেই। ট্রেনটা প্রায় কাছে এসে গেছে। ঠিক সেই সময় তোর আব্বুর দৌড়ে রেল লাইন পার করতে গেল। আল্লাহ আমাদের ভাগ্যে কি লিখেছিলেন জানি না, লাইন পার করতে গিয়ে হঠাৎ তোর আব্বু ভেজা প্যান্টে পা জড়িয়ে পড়ে গেল। তারপর কি হলো আম্মি? চলন্ত ট্রেন মানুষের উপর দিয়ে চলে গেলে কি আর সেই মানুষ বেঁচে থাকে বেটা? তারপর কি আব্বু তোমার সামনেই হেঁটে হেঁটে তারার দেশে চলে গেল? হ্যাঁ, একদম আমার সামনেই।
ফাতেমা লক্ষ্য করল যে গল্পটা বলতে বলতে ওর মায়ের চোখ থেকে কয়েক ফোঁটা জল পড়ল। চোখ থেকে জল পড়ছে এটা বুঝতে পেরে রাজিয়া তাড়াতাড়ি ওড়না দিয়ে চোখ মুছল। ফাতেমা খাটের ওপর উঠে দাঁড়িয়ে রাজিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তার মানে তোমাকে প্রথম আব্বু বিরিয়ানি বানানো শিখিয়েছিল? রাজিয়া এক গাল হেসে উত্তর দিল, হ্যাঁ, যদিও তোমার আব্বুর মতো অসাধারণ বিরিয়ানি বানানোর ক্ষমতা আমার নেই, কিন্তু আমি যতটুকু শিখেছি বিরিয়ানির ব্যাপারে সব তোমার আব্বুর থেকে। আর তাই তোমার আব্বু তারার দেশে চলে যাওয়ার পর আমি ঠিক করেছিলাম আর কোনো দিন বিরিয়ানি রান্না করব না। ফাতেমা এবার রাজিয়াকে জড়িয়ে ধরে বলল, তোমাকে আমি বিরিয়ানি বানানোর কথা বলে কষ্ট দিলাম, তাই না আম্মি? রাজিয়া ফাতিমার মাথায় একটা চুমু খেয়ে উত্তর দিল, আমার বেটা কখনো আমায় কষ্ট দিতে পারে নাকি? একেবারেই না। অনেক দিন পর তোমার আব্বুর কথা মনে পড়ল, তাই খুশিতে কাঁদছি আমি। আর আমি আমার বোকামোটাও বুঝতে পেরেছি। কি বোকামো আম্মি? তোর আব্বু থাকলে যে করে হোক তোর জন্মদিনে তোর করা আবদার মিটিয়ে দিত, আর আমার ওপর খুব রাগও করত তোকে বিরিয়ানি রেঁধে খাওয়াইনি বলে। এই শুনে ফাতিমা উৎসুক হয়ে প্রশ্ন করল, আচ্ছা আম্মি, তার মানে কি তুমি আমাকে কালকে বিরিয়ানি রেঁধে খাওয়াবে? রাজিয়া উত্তর দিল, হ্যাঁ খাওয়াবো, কিন্তু তার জন্য এখন ফাতিমা বেটাকে ঘুমিয়ে পড়তে হবে। রাত হয়ে গেছে না? আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ছি আম্মি, কালকে সকাল সকাল উঠে তোমাকে রান্নায় সাহায্য করব। ফাতিমা ঘুমিয়ে পড়ার পর রাজিয়ার মাথায় একটা অন্য চিন্তা ঘুরপাক খেতে লাগলো। বিরিয়ানির সরঞ্জাম কেনার টাকা কোথা থেকে আসবে? ফাতিমার আব্বু যখন বেঁচে ছিল তাও একটু আধটু টাকা জমানো যেত, কিন্তু এখন এই রান্নার জোগাড় আমি করব কোথা থেকে? পরের দিন সকালে ফাতিমা উঠে দেখল বাড়িতে কেউ নেই। অনেকক্ষণ বাড়ির ভেতর ঘুরঘুর করে সে ঠিক করলে একটু বাইরে থেকে ঘুরে আসবে। বস্তির মধ্যে ঘোরাফেরা করলে রাজিয়া ওকে কিছু বলে না। হাঁটতে হাঁটতে ফাতিমা ওদের বস্তির ক্লাব ঘরের সামনে রোয়াকটার উপর বসল। ওর বস্তির বন্ধুরা আজকে কেউ বেরোয়নি। বাকি লোকজন ইতিমধ্যেই কাজে বেরিয়ে গেছে বা ঘুম থেকেই এখনও ওঠেনি। হঠাৎ ফাতিমার পাশে এসে একটা লোক বসল। লোকটার পরনে সাদা কুর্তা আর পাজামা, চোখে একটা কালো ফ্রেমের চশমা আর সারা গালে দাড়ি। ফাতিমা লোকটার দিকে একবার তাকালো, তারপর জিজ্ঞেস করল, তুমি কি এই বস্তিতেই থাকো? লোকটা জবাব দিল, না বেটা, আমি অনেক দূর থেকে এখানে এসেছি। ফাতিমা এবার প্রশ্ন করল, তোমার নাম কি? লোকটা উত্তর দিল, আমার নাম হাফেজ। আর আমার নাম ফাতেমা। আমি জানি তো সেটা, আমি তো আজকে তোমার সঙ্গেই দেখা করতে এসেছি। তাই নাকি? একদমই তাই। তোমার আম্মি আমাকে খবর দিয়েছে যে আজকে ফাতেমা বেটার জন্মদিন, আর সে আজকে আম্মির কাছে বিরিয়ানি খাবার আবদার করেছে। কিন্তু আম্মি তো বাড়িতে নেই। তোমার আম্মি খুব শিগগিরই বাড়ি ফিরে আসবে। ততক্ষণে চলো আমরা দুজনে মিলে রান্নাটা শুরু করে দিই। আমাদের বাড়িতে তো বিরিয়ানি বানানোর জিনিসপত্র নেই, তুমি রান্না করবে কি করে? আমার এই ঝোলায় সব আছে। এই বলে লোকটা ওর পাশে রাখা একটা বড় ব্যাগের দিকে ইশারা করল। ব্যাগটা দেখে ফাতিমার চোখগুলো উৎসাহে চকচক করতে শুরু করলো। সে উত্তেজিত হয়ে লোকটাকে জিজ্ঞাসা করল, তুমি সত্যিই আমায় আজকে বিরিয়ানি রান্না করে দেবে? লোকটা এই শুনে উত্তর দিল, নিশ্চয়ই, তাই জন্যই তো আজকে আমি ফাতিমা বেটার কাছে এসেছি। আর উত্তেজনা ধরে রাখতে না পেরে ফাতিমা লোকটার হাত ধরে ওদের বাড়ির দিকে নিয়ে যেতে শুরু করল। লোকটা ফাতিমার বাড়িতে ঢোকার আগে পাশের রেল লাইনটার দিকে একবার অন্য মনস্ক হয়ে তাকালো। ফাতিমা লোকটার হাতে দুবার টান মেরে জিজ্ঞেস করল, তুমি ওদিকে কি দেখছো হাফিজ চাচু? লোকটা উত্তর দিল, এই জায়গাটা খুব চেনা চেনা লাগছে। যাই হোক, চলো এবার রান্না শুরু করা যাক। হাফিজ বলে লোকটার আশ্চর্য ক্ষমতা। সে আধ ঘন্টার মধ্যে প্রায় পুরো রান্না শেষ করে ফেলেছে। ফাতিমা রান্নাঘরের দরজায় পুরো সময়টা দাঁড়িয়েছিল। ফাতিমা হাফিজকে প্রশ্ন করল, তোমাকে বিরিয়ানি বানানো কে শিখিয়েছে? হাফিজ জবাব দিল, আমার আব্বু। জানো তো, আমার আম্মিকেও আমার আব্বু বিরিয়ানি বানানো শিখিয়েছে, কিন্তু আব্বু আর এখানে নেই, তারাদের দেশে চলে গেছে। তুমি তাহলে আজ থেকে আমাকেই আব্বু বলে ডাকো না, কি অসুবিধে? এই শুনে ফাতিমা খিলখিল করে হেসে উঠল। তারপর বলল, ঠিক আছে, আজ থেকে তুমি আমার নতুন আব্বু।
ইতিমধ্যে রাজিয়া বাড়ি ফিরে এসেছে। সে ভেবেছিল ওর বিয়ের লকেটটা বিক্রি করে আজকে ফাতিমাকে বিরিয়ানি খাওয়াবে, কিন্তু শেষমেশ স্বামীর দেওয়া লকেট সে বিক্রি করতে পারেনি, আর বিরিয়ানির সরঞ্জামও জোগাড় হয়নি। বাড়িতে ঢুকিয়েই রাজিয়া ফাতিমার গলার আওয়াজ পেল। সে মনে মনে ভাবল, ফাতিমা কি নিজেই নিজের সঙ্গে কথা বলছে? রাজিয়া ডাক দিল, ফাতিমা বেটা, তুমি কোথায়? কার সঙ্গে কথা বলছো? ফাতিমা রান্নাঘর থেকে উত্তর দিল, এদিকে এসো আম্মি, আমার নতুন আব্বুর সঙ্গে আলাপ করে যাও। এই শুনে রাজিয়া একবার ভুরু কুচকাল, তারপর তাড়াহুড়ো করে রান্নাঘরে গেল। রান্নাঘরে ঢুকে রাজিয়া যেটা দেখল, সে সেটা নিজেই বিশ্বাস করতে পারল না। ফাতিমা রাজিয়াকে গ্যাস ওভেনের দিকে ইশারা করে বলল, আম্মি, এটা হাফিজ চাচা, উনি আমার জন্য বিরিয়ানি রেঁধে দিচ্ছে। আমি কি ওনাকে আজ থেকে নতুন আব্বু বলে ডাকতে পারি? রাজিয়া এই শুনে কাঁপতে শুরু করল। ওর মাথা ঘুরছে, আস্তে আস্তে চারিদিক আবছা হয়ে আসছে। রাজিয়া মনে মনে ভাবল, আমার মেয়েটা কি একেবারে পাগল হয়ে গেল? ও তো হাওয়ায় ইশারা করছে। রান্নাঘরে তো কেউ নেই, কে রান্না করবে বিরিয়ানি? কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, হাফিজি যে ওর আব্বুর নাম, সেটা ফাতিমা কোথা থেকে জানল? আমি তো কখনো এই নাম ওকে বলিনি। ব্যাস, এরপর আর রাজিয়ার কিচ্ছু মনে নেই। সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। সব অন্ধকার। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।